5 তারিখের পরে ওনারা আমরা দেখছি বাস্তব, আমি ওনাকে দেখছি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ইন্ডিয়ান সরকারও আছে আল্লাহ জড়িত। বাংলাদেশ সরকার তো না, যত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ তার নামে নামকরণ হবে। তা প্রাচীন মাদ্রাসা, এটা শেরেবাংলা একে ফজলুল হক এর মাধ্যমে এই মাদ্রাসা হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। বিশাল ব্যাপার স্যাপার। এই মহিলা এই চ্যানেলের সামনে আইসা কাইন্দা দিয়েছে, হাদি ভাই ভালো মানুষ, আল্লাহ ওনারে ব্যস্ত নসব করে আমরা সবাই চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছে। আচ্ছা, আমরা এখন তো দাঁড়িয়ে আছি নলসিটির বিখ্যাত চায়না মাঠে। জি। তো এই নলসিটির সাথে শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের স্মৃতি বিজড়িত জায়গা এটা। এখানে অনেক স্মৃতি তার রয়েছে। আপনি আসলে ওসমান বিন হাদি ভাইকে চেনেন কিনা? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ছোটকাল থেকে ওনাকে চিনি। উনি ঢাকায় থাকতো বেশি, রাজনীতি যার কারণে ঢাকায় থাকতো বেশি। উনি আসতো খুব কম নওচিতে। আর আসলো ধরেন আপনার কলেজ নিয়ে, তার বন্ধু বান্ধব নিয়ে, তার যারা শুভঙ্গীর লোক নিয়ে, এইটাই চলতো বেশি। 5 তারিখের পরে ওনারা আমরা দেখছি বাস্তব, আমি ওনাকে দেখছি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, উনি বিভিন্ন জায়গা বক্তৃতা দিত, উনি লেকচার করতো, লেকচারার উনি। এখন ওনারা 5 তারিখে দেখার পর উনি জীবনে যাক উনি যে স্মৃতিগুলো রাইখে গেছে, উনি 1 টাকা উনি নিজের ব্যক্তিগত ওনার নিজের হাসিলের জন্য 1 টাকা উনি নিজের 1 টাকাও উনি নিজে রাখতে পারে নাই। আর উনি যেটা মানুষ, এই অল্প কতদিন আগে এক মহিলা উনি প্রত্যেক মাসে 1000 টাকা উনি দিত। সেই মহিলা আজকে না উনি ঢাকায় প্রত্যেক মাসে বুদ্রক মহিলার 1000 টাকা দিত। সেই মহিলা মারা যাওয়ার পরে হাদি ভাই, আরে সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার স্যাপার। এই মহিলা এই চ্যানেলের সামনে আইসা কাইন্দা দিয়েছে, হাদি ভাই ভালো মানুষ, আল্লাহ ওনারে ব্যস্ত নসব করে আমরা সবাই চাই। আমাদের একটা শখ ছিল নওসিটির মানুষ দেখলে যদি চায়নার মাঠে আনতো, আমরা তারাই ভালো হইতো, লাখ লাখ লোক হইতো নওসিটি শহরে, এই চায়নার মাঠে। এখন আমরা চাইতেছি তার বিচারটা তাড়াতাড়ি দ্রুত হইতে আমরা চাই। এইটা ইন্ডিয়ান সরকারও আছে আল্লাহ জড়িত। বাংলাদেশ সরকার তো না, পুলিশ প্রশাসনও আছে। পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে সেই লোক ভাগ্যে গেছে। নাহলে কোনোদিন সৌদিন আসলামের না লোক 5 তারিখের পরে যদি বাইরেতে পারে, যে বিশ্বের মধ্যে নাম করা বাংলাদেশ ইসের মধ্যে ঢাকায়, সেই লোক যদি জামিন হইতে পারে, এই লোক ধরা তো তার দ্বারা সরকারের দ্বারা কোনো ব্যাপারই না। এখন এটা সরকারের দোষ আছে বিদায় ভারতে পলাই গেছে। হাদি ভাই ভালো মানুষ, আমরা চাই হাদি ভাইয়ের নামে নওসিটি যত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ তার নামে নামকরণ হবে। ভাই, এটা তো নলসিটি ইসলামী ফাজিল মাদ্রাসা। জি। আমরা যতদূর জেনেছি যে শহীদ ওসমান বিন হাদি তিনি শৈশবে এখানে পড়াশোনা করেছেন। যে শৈশবে সে এখানে লেখাপড়া করছে। জি। এরপরে সে মাধ্যমিক যেটাকে বলে দাখিল মাদ্রাসা লেভেলে, এরপর ইন্টারমিডিয়েট যেটাকে বলা হয় মাদ্রাসা লেভেলে আলিম, সেটা পড়ছে নেসারাবাদ কামিল মাদ্রাসায়। নলসিটি ইসলামী ফাজিল মাদ্রাসায় নুরানি শাখা আছে, এরপরে ইবতিদায়ী শাখা আছে, দাখিল শাখা আছে। দাখিলে সায়েন্স আছে, এরপরে জেনারেল আরবি ভাষা, এরপরে আপনার আছে দাখিল ভোকেশনাল, এরপর আছে ইন্টারমিডিয়েট আলিম পর্যায়ে, এরপর আছে বিএ লেভেল অর্থাৎ ফাজিল শাখা। আমাদের এই একাডেমিক ভবনগুলো আপনার একেবারে নওসিটি বন্দরে সেন্ট্রালে, কিন্তু এখানে আমরা ওইরকম কারো কাছ থেকেই সরকারিভাবে কোনো ভবন পাওয়া হয় নাই। সব যে ভবন দেখা যায় সব প্রাতিষ্ঠানিক নিজস্ব তহবিল থেকে করা হয়েছে। তারপরও মাশাআল্লাহ আমাদের এখানে প্রায় সব শাখা মিলিয়ে 700 থেকে 800 স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা চাইতেছি, সবাই চাইতেছি, আমরা এলাকাবাসী, হিন্দু আর মুসলমান নাই, সে ভালো মানুষ, তার জন্য বহু মানুষ নওসিটির কানছে দেখার জন্য তারা আমরা পাগল হয়েছি কিসের জন্য? তার দ্বারা তো ভাতের জন্য না, সে ভালো মানুষ, আল্লাহ পাক তারা ব্যস্ত নিয়ে আমরা দোয়া করি। ওনার ছেলে সন্তান আছেন, বাচ্চাটা ছোট মানুষ। এখন আমরা চাইতেছি যে 8 আসন এখন যে বর্তমানে আছে, ওই জায়গায় কারে দেশে সেটা আমরা জানি না। ওই আসন দিয়ে যদি হাদি ভাই থাকতো, ইনশাল্লাহ উনি বলছে যে আমার 500 ভোট পাইলে আমি এমপি। মাত্র সে বলছে যে 500 ভোট যদি আমি পাই তাহলে আমি এমপি হব। এটা কিন্তু তার ইসের জন্য না, প্রচারের জন্য, সে জাস্ট প্রচারের জন্যই সে গেছে। আর এটা কলে কৌশলে এটা মারা হয়েছে তারে, এটা একদম কলে কৌশলে। আপনারা কি চান এখন? তার আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার হইতে হবে তার। এটা বিচারে রায় কার্যকারিতে ফাঁসির রায়।
সে যে হোক, সরকারের ব্যাপারে সে জানে, সরকার ইচ্ছে করলে সরকার ধরলে ধরতে পারে, সে ধরবেন। এটা ইন্ডিয়ার মদদে হয়েছে, জাস্ট ইন্ডিয়া করাইছে এটা। বর্তমান প্রেক্ষাপটও যেটা চলতেছে রাজনীতি, এই আওয়ামী লীগের লোক এই বাংলাদেশে বহু আছে, নির্বাচন করতে দেবে না। ইন্ডিয়া তো অলরেডি উড্ডে লাগছে, সেটা হবে না। ডাক্তার ইনুস কাঁচা লোক না, ডাক্তার ইনুস বিশাল ব্যাপার স্যাপার, ওনরা পারবে না, বাহিরে বইয়া গুতাইবে। আর আমরা বাংলাদেশি ছেলে, আর উনি কইছে কোথায় রয়েছে ইন্ডিয়া, উনি ওই জায়গায় গুডি লাড়বে। আর আমরা কিলে এই ছাত্র জনতাকে লেভেন সুসপে নাকি ওনার জন্য। এর জন্য আমরা চাইতে তার সুষ্ঠু বিচারটা জানি আমরা পাই, দেশবাসী বিশ্ব মানুষ যেন দেখতে পারে যে অরিজিনালি একটা সুষ্ঠু বিচার হয়েছে। এটা আমরা তার জন্য আমাদের দেশের গর্ব, সে ভালো মানুষ, আল্লাহ ফ্যামিলি তার। আপনি তো অনেক আগে থেকে ওসমান হাদি ভাইকে দেখেছেন। জি জি জি। তিনি তো জীবনের অনেক বড় একটা সময় এখানে খাসমহলে তিনি থেকেছেন, তার বাবার যে বাড়িটা। অবশ্যই সে ভাইস প্রিন্সিপাল ছিল এটা, এই মাদ্রাসা। জি 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 জি। সে আবার এইটা দিয়ে পড়ছে, তারপরে আপনার নেসারাবাদ কাহিসিবুল মাদ্রাসা দিয়ে সে ওখানে পাস করিয়া ঢাকা গেছে। যে ছাত্র আছে সেই ছাত্র নিয়ে আমাদের লেখাপড়া খুবই কষ্ট হইতেছে, ভবন সংকটের কারণে, একাডেমিক অ্যাকোমোডেশনের কারণে। আমরা প্রত্যেকবারই যারা নলসিটি জালকাঠি 2 আসনে, জালকাঠি সদর, নলসিটি যারা এমপি প্রার্থী হয়, সবার কাছে আমাদের একটা চাওয়া থাকে যে আমাদের এই একটা সেন্ট্রাল মাদ্রাসা, এখানে আমাদের 3টা পাবলিক পরীক্ষার কেন্দ্র, যেমন দাখিল, আলিম, ফাজিল, এবং আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার যে দাখিল 8ম শ্রেণী আর 5ম শ্রেণী যে বৃত্তি চালু করছে, তারও কেন্দ্র আমাদের এই নলসিটি ফাজিল মাদ্রাসা। বাট আমাদের সব কিছু কেন্দ্র হওয়ার কারণে বা লেখাপড়ার মানটা আমরা ভালো পাইতেছি না, এই জন্য যে একাডেমিক আসলে ভবন নেই আমাদেরকে। এই জন্য আমরা স্থানীয় যে এমপি প্রার্থী হয় বা এমপি যারা ছিলেন, তাদের কাছে আমরা অনেকভাবে আবেদন করছি, সুপারিশ করছি, কিন্তু কারো মাধ্যমে আমরা এখানে ভবন পাইনি। এই জন্য আমাদের আরজ থাকবে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, যারা এমপি হবেন আগামী নির্বাচনে অথবা স্থানীয় নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমাদের খুবই আরজ, যাতে আমাদের এখানে একটা কেন্দ্র হিসাবে নলসিটি একটা প্রাচীন মাদ্রাসা, এটা শেরেবাংলা একে ফজলুল হক এর মাধ্যমে এই মাদ্রাসা হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, যাতে আমরা এখানে একটা নলসিটির কেন্দ্র হিসেবে, বিভিন্ন কেন্দ্র হিসেবে বা ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নে আমরা এখানে একটা একাডেমিক 4তলা বা 5তলা একটা একাডেমিক ভবন পাই। এটা আমাদের হলো আরজ, এবং একেবারে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াই করব। আল্লাহ তাআলা জানে যে আমাদেরকে খিদমত করবে, আল্লাহ তাআলাও তাকে ইসলামের জন্য, মানুষের জন্য এবং আখিরাতে তার একটা ভালো কিছু একটা পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইনশাআল্লাহ।